কলকাতায় স্বস্তির বৃষ্টি। কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এত তীব্র দাবদাহের পর, এত অস্বস্তিকর গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি কলকাতার সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। জেলাতে ইতিমধ্যে বৃষ্টি চলছে, তবে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। স্বস্তির বৃষ্টি। ফোনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, তীব্র দাবদাহের পর, অস্বস্তিকর গরমের পর স্বস্তির বৃষ্টি এবং বৃষ্টির পূর্বাভাসও রয়েছে, কি জানতে পারছো হাওয়া অফিস সূত্রে? কিন্তু বিক্ষিপ্তভাবে চলবে, সেক্ষেত্রে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে, যেখানে তীব্র বজ্রপাত সঙ্গে তীব্র বৃষ্টি, দমকা হাওয়ার গতিবেগ প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বইতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে, এবং যার জেরে একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে সেরকমও খবর মিলছে। এছাড়াও শহর কলকাতা সহ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেও কিন্তু যথেষ্ট মাত্রায় ঝোড়ো হাওয়া 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে। তার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে, এবং বৃষ্টিপাত কিন্তু কার্যত শুরু হয়ে গেছে, এবং আজকে লাগাতার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বৃষ্টিপাত চলবে। কার্যত একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে উত্তরপ্রদেশের উপর, তার সঙ্গে সঙ্গে একটি অক্ষরেখা সেই ঘূর্ণাবর্ত থেকে ক্রমাগত একেবারে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, এবং কলকাতা শহরে প্রবল বৃষ্টি, কার্যত বলা যায় দক্ষিণবঙ্গে অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো। তীব্র তাপদাহ থেকে মুক্তি মিলবে এই বৃষ্টি থেকে, কিছুটা হলেও তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বলা যায় যে প্রাক বর্ষার বৃষ্টি এখনই নয়, আরো বেশ কিছুটা সময় আছে বর্ষা প্রবেশে। তবে স্থানীয় মেঘের সঞ্চার হয়ে জলীয় বাষ্পের প্রবেশ করায় বিভিন্ন প্রান্ত থেকে এই বৃষ্টিপাত কিন্তু আজকে দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জারি থাকবে। শাশ্বতী, তুমি যেরকমটা বলছো যে আজ দিনভর বৃষ্টি জারি থাকবে, তবে এর পরেও কি পূর্বাভাস থাকছে? মানে আগামীকাল, পরশু এই দিনগুলোতেও কি বৃষ্টির পূর্বাভাস থাকছে? দেখো, বিক্ষিপ্তভাবে বৃষ্টি আগামীকালও বজায় থাকবে, তবে তোর কিন্তু কিছুটা হলেও কমবে রবিবারের পর থেকে। সেক্ষেত্রে একেবারে 3 তারিখ পর্যন্ত কয়েক ফসলা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজায় থাকলেও সেই অর্থে যে প্রবল বা তীব্র বৃষ্টি, সেই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে লাগাতার বৃষ্টি বজায় রয়েছে, তীব্রতা কমেছে, কিন্তু এই বিক্ষিপ্ত যে বৃষ্টি তার অত্যন্ত বেশি যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়ছে। সেক্ষেত্রে 4 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের উপরের জেলাগুলি, বিশেষত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে বজায় থাকবে বৃষ্টিপাত। কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পার্বত্য এলাকাগুলিতে। এছাড়াও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল জারি করা হয়েছে সতর্কতা। সেক্ষেত্রে ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণ বা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু জারি করা হচ্ছে হলুদ সতর্কতা। সেখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং বাকি জেলাগুলি অর্থাৎ শহর কলকাতা সহ 24 পরগনা, নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কয়েক ফসলা বৃষ্টি হতে পারে বিকেলের পর থেকে। তবে আজকে এই দিনভর যে বৃষ্টির তোড় রয়েছে তাতে করে কিছুটা হলেও স্বস্তি মিলবে, এবং স্বস্তির বৃষ্টি কার্যত দক্ষিণবঙ্গ জুড়ে, এবং দীর্ঘ দাবদাহ, প্রচন্ড গরম এবং গরমজনিত অস্বস্তি বজায় ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষত পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ যথেষ্ট মাত্রায় ঊর্ধ্বমুখী হয়েছিল, এবং আর্দ্রতাজনিত কষ্ট, সেই কষ্ট কিন্তু অনেক বেশি থাকায় গরমের তাপমাত্রার বৃদ্ধির থেকেও আর্দ্রতাজনিত কষ্টের ফলে মানুষজন যথেষ্ট মাত্রায় নাজেহাল হচ্ছিলেন। তার থেকে কিছুটা হলেও সাময়িক স্বস্তি, এবং এই সাময়িক স্বস্তির বৃষ্টি আজকের দিনভর বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হওয়ার পূর্বাভাস জারি করা হচ্ছে। ধন্যবাদ শাশ্বতী। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।